وأشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين আল্লাহু আকবার। তিনি কি বলেছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উঠায়া ধরলেন, যখন যৌবন উপনীতি হলো কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আমি তাকে প্রজ্ঞা জ্ঞান দান করলাম। আর এইভাবে আমি সৎ কর্মপরায়ণশীল আমি আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা মনে করিও না ইউসুফ একেবারে জ্ঞানহীন, সেটা মনে করিও না, কিন্তু ইউসুফ আমার, আমি যেভাবে বলি সেভাবে করবে, যেহেতু তিনি কি নবী। নবীরা কোনো মন গড়া কথা বলে? নবীরা কোনো মন গড়া কথা বলে? আল্লাহ যা বলায় নবীরা তা বলে। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আরো বললেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া ওয়াল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অবৈধ কাজ করার জন্য প্রস্তাব দিল, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে মাআযাল্লাহ, আমি কুচ্ছিন কালো, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই জুলাইখা, তুমি আমাকে যে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছো, মাআযাল্লাহ, আমি এটা কোনোদিন করতে পারি না। সাথে সাথে এবার জুলাইখা কি করতেছে, ইউসুফের সামনে আগাচ্ছে। ইউসুফকে কি করার জন্য? ধরার জন্য। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলাম, ও জিবরাইল, যা আমার ইউসুফকে দাও। অনৈতিক কাজ করার জন্য জুলাইখা কি করতেছে? বাধ্য করতেছে, তুমি যাও ইউসুফের এখানের ওখানে বলে দাও, তুমি সামনে দেখতেছো দরজাগুলো সব বন্ধ। কি বন্ধ? কিন্তু তুমি ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ও ইউসুফ, তুমি সামনের দিকে আগাও, ওই দরজাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সবগুলা খুলে দিব, তুমি সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে থাকে সম্ভব কিনা? সম্ভব কিনা? আল্লাহ যদি সাথে থাকে আপনার কোনো ভয় নাই। এখান থেকে এক নাম্বার শিক্ষা নিতে হবে, আল্লাহকে সাথে করে রাখলেই তাহলে আপনার কোনো দুনিয়ার ভয় থাকতে পারে? পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাতে লাগলাম। যখন সামনের দিকে দৌড়াচ্ছে, পিছনে জুলাইখা তার জামাটা ধরে টান দিয়েছে। কি দিয়েছে? জামাটা ধরে টান দিয়েছে। সাথে সাথে পিছন থেকে জামা ছিঁড়ে গিয়েছে। কন্যা নাউযু বিল্লাহ। কি কাজ করার জন্য? সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ করার জন্য ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে যখন আগালো, পিছনে টান দিয়েছে জুলাইখা, তার জুব্বা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। কন্যা নাউযু বিল্লাহ। যখন সামনের দিকে দৌড়ায় গেলাম, দৌড়ায় যাওয়ার পরে সব দরজা আল্লাহর হুকুমে টাচ করে খুলে গেল। সাথে সাথে দুইজন তো একেবারে দৌড়া অবস্থা ছিল। ইউসুফ চাচ্ছে জুলাইখা থেকে বাঁচার জন্য, জুলাইখা চাচ্ছে ইউসুফকে ধরার জন্য। ঠিক না? জুলাইখা চাচ্ছে ইউসুফকে ধরার জন্য, আর ইউসুফ চাচ্ছে ওই কাজে লিপ্ত না হয়ে মুক্ত বাতাসে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
যখন সামনে চলে গেল, এমত অবস্থায় সামনে জুলাইখার স্বামী মিশরের আজিজ, তিনি সামনে, দুইজন তো একেবারে ব্রেক করেছে। একটা মানুষ যখন মানুষ থেকে আড়াল হয়ে কোনো কাজ করতে চায়, যখন সামনে দুই একজন মানুষ পড়ে যায়, তখন মনে মনে একটু কি হয়, মনটা দুর্বল হয়ে যায়, মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসে, ঠিক কিনা? ইউসুফের মধ্যেও কাজ শুরু হয়ে গেল, জুলাইখার মধ্যেও কাজ শুরু হয়ে গেল। কি হলো, এখন তো মিশরের আজিজের সামনে দুইজন পড়ে গেলাম। সাথে সাথে জুলাইখা বলতেছে, আমার স্বামী, তোমার ঘরের মধ্যে তুমি যে ব্যক্তিটা রেখেছ, ওনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম। ওই ব্যক্তিটা আজকে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য, অনেক চেষ্টা করেছে। দৌড়াতে দৌড়াতে আমরা দুইজন তোমার সামনে পড়ে গেলাম। নাউযুবিল্লাহ। কথাটা কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল? মিথ্যা ছিল। মিশরের আজিজ দুইজনের চেহারা দেখে বলতেছে, আমার বাসার মধ্যে ইউসুফ আসার পরে ইউসুফ থেকে আমি এইরকম কোন কার্যকলাপ দেখি নাই। জুলাইখা, তুমি কি বললো? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি নিজে অপরাধী। কন্যা সুবহানাল্লাহ। মিশরের আজিজ বুঝতে পেরেছে আসল অপরাধীকে। তখন জুলাইখা মনের মধ্যে এক ধরনের ভয়ে কাজ করতেছিল, ঠিক না? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি ছেড়ে দেয় নাই। এগুলো সব হচ্ছে পরীক্ষা। ইউসুফের উপর কি করতেছে আল্লাহ? পরীক্ষা করতেছেন। সব পরীক্ষা ইনশাআল্লাহ তিনি পাস করে ফেলবে, যেহেতু তার সাথে আছে কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে মিশরের আজিজ, ও ইউসুফ, এমনি তো আমি মুখের কথা বিশ্বাস করতে পারি না। তুমি একজন সাক্ষী দাও। কি দাও? সাক্ষী দেখাও। এই কাজের মধ্যে তুমি যে জড়িত ছিলে না, তুমি একজন সাক্ষী দাও। তুমি যদি প্রমাণ দেখাতে পারো, তাহলে আমি এই দোষগুলা সবগুলা জুলাইখার উপরে চাপিয়ে দিব। একথা বলছে। বলার পরে ইউসুফ, তখন ইউসুফের উপর উঠে এসেছে। ইউসুফকে বলছে, জিবরাইল এসে বলে দিল, ইউসুফ, তোমার সাক্ষী হচ্ছে এই মিশরের আজিজের ঘরের মধ্যে একটা কি আছে? ছোট্ট একজন শিশু আছে। তোমার সাক্ষী হচ্ছে ওই শিশুই। কন্যা সুবহানাল্লাহ।